চিন্তা করো, দুপুরবেলা বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন হাওয়া নয়, আগুন বেরোচ্ছে। রাস্তার উপর দিয়ে হাঁটতে গেলেই পায়ের নিচে গরমটা যেন উঠে আসছে। শরীর ঘামে ভিজে যাচ্ছে, মাথা ঘুরছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই বছর কি সত্যিই এত ভয়ঙ্কর গরম পড়তে চলেছে, নাকি আমরা ধীরে ধীরে একটা বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছি? এই বছর পশ্চিমবঙ্গের তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু শুধু তাপমাত্রা না, আসল সমস্যা হল ফিলস লাইক টেম্পারেচার, মানে আর্দ্রতার কারণে গরমটা আরও বেশি অনুভূত হয়। যখন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে তখন শরীর ঘাম দিয়ে ঠান্ডা হতে পারে না, ফলে 40 ডিগ্রি তাপমাত্রা অনুভূত হতে পারে 45 বা তারও বেশি। প্রশ্ন হল, এত গরম পড়ছে কেন? এর পেছনে সবচেয়ে বড় কারণ গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে কারণ আমরা নিজেরাই প্রকৃতিকে বদলে দিচ্ছি। গাছ কাটা, কারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, সব মিলিয়ে পৃথিবী দিন দিন গরম হয়ে উঠছে। দ্বিতীয় কারণ এল নিনো ইফেক্ট। এই সময়ে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা বেড়ে যায় আর তার প্রভাব পড়ে ভারতের আবহাওয়ার উপর, ফলে গরম আরও তীব্র হয়ে ওঠে। তৃতীয় কারণ আরবান হিট। শহরে এখন গাছপালা কমে যাচ্ছে, চারদিকে শুধু কংক্রিট বিল্ডিং, রাস্তাঘাট। এই সব জিনিস দিনের গরম শোষণ করে এবং রাতেও সেটা ছাড়ে, ফলে শহরগুলো গ্রামের তুলনায় অনেক বেশি গরম থাকে। এই গরম শুধু অস্বস্তি না, এটা একটা বড় স্বাস্থ্য ঝুঁকি। সবচেয়ে বড় বিপদ হিট স্ট্রোক। যখন শরীরের তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে উঠে যায় এবং শরীর আর নিজেকে ঠান্ডা রাখতে পারে না, তখন মানুষের অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে। অনেক সময় মানুষ রাস্তায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। বিশেষ করে ঝুঁকিতে থাকে বয়স্ক মানুষ, ছোট বাচ্চা, শ্রমিক বা যারা রোদে কাজ করে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল, অনেকেই প্রথমে বুঝতেই পারে না যে শরীরের ভিতরেই সমস্যা শুরু হয়ে গেছে। তাই কিছু লক্ষণ আছে যেগুলো কখনোই অবহেলা করা উচিত নয়, যেমন খুব বেশি ঘাম হওয়া অথবা হঠাৎ ঘাম বন্ধ হয়ে যাওয়া, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, তীব্র মাথা ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া, শরীর অস্বাভাবিক গরম হয়ে যাওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, দুর্বলতা, ক্লান্তি, এমনকি অজ্ঞান হয়ে যাওয়া। এই লক্ষণগুলো দেখলেই একদম দেরি না করে ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে। চোখে মুখে ঠান্ডা জল ছিটাতে হবে এবং প্রয়োজনে ডাক্তার দেখাতে হবে। গরমের সময় কিছু জিনিস সব সময় কাছে রাখা খুব দরকার। ওআরএস বা ইলেকট্রোলাইট পাউডার, গ্লুকোজ পাউডার, প্যারাসিটামল, ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, জল ভর্তি বোতল, ভেজা তোয়ালে। এই ছোট ছোট জিনিসগুলো জরুরি সময়ে জীবন বাঁচাতে পারে। নিজেকে বাঁচানোর জন্য দুপুর 11টা থেকে 4টা পর্যন্ত বিশেষ দরকার না থাকলে বাইরে না যাওয়া। প্রচুর জল পান করা, হালকা ও ঢিলে ঢালা জামা পরা, মাথা ঢেকে রাখা, রোদে কাজ করলে মাঝে মধ্যে বিশ্রাম নেওয়া। এগুলো ছোট অভ্যাস, কিন্তু বড় পার্থক্য তৈরি করে। গরমটা আমরা থামাতে পারবো না, কিন্তু নিজেদের বাঁচানো আমাদের হাতেই আছে। একটু সচেতনতা, একটু সাবধানতা হয়তো একটা জীবন বাঁচাতে পারে। তাই এই গরমে নিজে সাবধানে থাকুন আর অন্যদেরও সচেতন করুন, কারণ এই গরম শুধু গরম নয়, এটা একটা নীরব বিপদ।